প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আপনাদেরকে ধন্যবাদ এবং আজকের প্রেস ব্রিফিংটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি প্রেস ব্রিফিং। কারণ আমরা আমাদের অনেক সহযোদ্ধাগণ যারা জুলাই গণঅভ্যুত্থান এবং তার আগের পরে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা একত্রে ছিলাম। আমরা আজকে সাংগঠনিকভাবে আমরা আজকে একটা দলের ব্যানারে সবাই আবার একত্রিত হচ্ছি। ফলে এটা আমাদের জন্য অবশ্যই খুবই এনসিপির জন্য খুবই আনন্দের সংবাদ আজকের দিনের জন্য। আপনারা অলরেডি শুনেছেন যে আসিফ মাহমুদ বলেছেন যে আম বাংলাদেশের নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী বর্তমান বৈষম্যবিরোধী কমিটি নেতৃবৃন্দ এবং আমাদের আমার বাংলাদেশ পার্টি ব্যারিস্টার সানি ভাই সহ আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজকে জাতীয় নাগরিক পার্টিকে এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে। তো এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে এখানে যারা আমরা একসাথে বসেছি বা যারা যোগ দিচ্ছে তারা যে আমাদের থেকে খুবই আলাদা ছিল এরকম না। হয়তো তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের চেষ্টা করেছে, কিন্তু সবাই একই লক্ষ্যে কাজ করেছে বলে আমি বিশ্বাস করি। ফলে যেহেতু একই লক্ষ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কাজ করেছে, আমাদের কাছে মনে হচ্ছে সবার তরুণদের দল হিসেবে জুলাই গণঅভ্যুত্থানকে ভারতের দল হিসেবে এনসিপিকে শক্তিশালী করা, তরুণদের শক্তিকে শক্তিশালী করার কোনো বিকল্প এখন নাই বাংলাদেশে। বাংলাদেশ এখন এই নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, জনগণের জনরায়কে অস্বীকার করা হয়েছে এবং যেভাবে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস সারা দেশে ছেয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে এবং বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যে লড়াই গণঅভ্যুত্থান থেকে শুরু হয়েছে সেই লড়াইকে আমাদের সম্পন্ন করতে হবে। আমরা সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই তরুণদের শক্তিকে ঐক্যবদ্ধ হচ্ছি। যারা বিশেষত জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারা যে যে প্ল্যাটফর্মে থাকবে না কেন সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সবাই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করার জন্য। যারা রাজনীতি করতে চায় আর যারা রাজনীতির বাইরেও কাজ করতে চায় তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। আমাদের একটা ব্রডার অ্যালায়েন্স বা কোয়ালিশন এর মধ্যে প্রয়োজন। কারণ আমরা দেশটাকে নতুন করে আবার কোনো আগের বন্দোবস্তে ফেরত দিতে পারি না। এখন পুরো সম্পূর্ণ আগের বন্দোবস্ত দেশ চলছে, আপনারা দেখছেন সবগুলো প্রতিষ্ঠান দেশের দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি কমিশনে গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় একটা বিএনপি সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে। কিন্তু আমরা বারবার বলেছি আমরা কোনো দলের পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন, ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আধিপত্যবাদ প্রশ্ন মোকাবেলা করবে এবং বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক সকল ধর্ম, সকল মত, শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম। সেই লড়াইটা আমরা করেছি। এর মধ্যে দিয়ে নানান ধরনের মতবিরোধ হয়েছে, নানান ধরনের প্ল্যাটফর্ম উদ্যোগ তৎপরতা হয়েছে। আমরা যেগুলোকে সবকিছুকে এর আগে আমরা এনসিপি থেকে বলেছি এগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখেছি। যখন জুলাই গণঅভ্যুত্থান থেকে এনসিপি হলো আর অনেকগুলো প্ল্যাটফর্ম হলো, আমরা বলেছি এগুলো ইতিবাচক। তরুণদের শক্তি যত বেশি রাজনীতিতে আসবে, যত বেশি সংগঠিত হবে আমরা সেটাকে ইতিবাচক হিসেবে নিব। আজকে তাদের মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আমাদের উচিত আসলে একটা প্ল্যাটফর্মে কাজ করে একসাথে কাজ করা। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আমরা তাদেরকে সাদরে আজকে বরণ করে নিচ্ছি, গ্রহণ করে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারে। আমরা সকলে মিলে এনসিপির হাতকে শক্তিশালী করব, এটাই আমাদের প্রত্যাশা। আমি আনুষ্ঠানিকভাবে নামগুলো পাঠ করেছি যারা আজকে আমাদের, আমি তো প্ল্যাটফর্ম বলেছি, নামগুলো আমি বলছি যারা আজকে আমাদের যুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলী হাসান জুনায়েদ, আপ বাংলাদেশের শীর্ষ নেতা। আলী হাসান জুনায়েদ আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা। রাফি সালমান রিফাত, উনিও আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা এবং আপ বাংলাদেশের শীর্ষ নেতা। শাহরিন সুলতানা ইরা। এরপর আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত রশিদ, বৈষম্যবিরোধী বর্তমান শীর্ষ নেতা তিনি ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যার ভূমিকার কথা সারা দেশ জানে। আইমান জাহাদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শাহাদাত হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক। আমাদের
আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসান তানভীর, তানভীর আহমেদ কল্লোল, হাসিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌসিফ মাহমুদ সোহান, ফারহানা শারমিন সূচি, সাজ্জাদ সাব্বির, কৃষ্ণবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভুইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, সোহেব হাসান রায়ান, মোহাম্মদ সুয়েদ হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবুল নাইম মোহাম্মদ নুমান, ফায়াজ সাহেব, প্রকৌশলী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাতির, আরাফাত ইন আব্দুল প্রিন্স, কাজী আহমদ তামিম, মোহাম্মদ শামীম, বদরে আলম শাহিন, মোহাম্মদ নাজমুল হক, মাসুমা বিল্লাহ ফাতিহা, ফারজানা আক্তার, তাওহিদুল ইসলাম জবিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাকিবুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাদাব মুতাসিম প্রান্তিক নওগাঁ বিশ্ববিদ্যালয়, মহিউদ্দিন হাসান, মোহাম্মদ নুরুল হাসান আল মাহমুদ। এখানে আপ বাংলাদেশের বেশিরভাগ ইনস্টিটিউট আপ বাংলাদেশের, এছাড়াও স্বতন্ত্রভাবে বৈষম্যবিরোধী এবং এছাড়া স্বতন্ত্রভাবে আন্দোলন যুক্ত রয়েছে। আমাদের এখানে যারা আছেন তারা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে। আমরা বিদ্যালয়ের প্রেম বিজ্ঞপ্তির মাধ্যমে কে কোন জায়গায় দায়িত্ব পালন করবে সেটা আমরা জানিয়ে দিব আপনাদেরকে। এবং এছাড়াও আমাদের আপ বাংলাদেশ সহ আরো কিছু প্ল্যাটফর্মে তৃণমূল পর্যায়ে যারা জেলায় জেলায় কাজ করছে তারা জেলায় জেলায় সবাই সারা দেশে একইভাবে যুক্ত হয়ে যাবে আপ বাংলাদেশ, এবং তারপর তারা ইনস্টিটিউট বিভিন্ন যে সংযোজন সংগঠন সহযোগিতা সেখানে তারা যুক্ত হবে। এই বিষয়ে যুক্ত হওয়ার বিষয়ে আমি আরো দু একটি কথা বলতে চাই। এখানে আমরা এনসিপি গঠিত হওয়ার সময় খুব পরিষ্কার ভাবেই বলেছিলাম, এখনো যে আমাদের এনসিপিতে আমরা যুক্ত হওয়ার ক্ষেত্রে তার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। সে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, বিভিন্ন ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপি সংগঠন, এনসিপি নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবে। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যা অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির অভিযোগ অভিযুক্ত, সন্ত্রাস, এই ধরনের কোন ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি যে দায় ও দলের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একত্রে আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে মাথায় রেখে আমরা সামনের দিকে আগাতে চাই। ফলে আজকে যারা আসছে তারা, আমরা মনে করি তারা আমাদের সাথেই এতদিন ছিলেন, আমরা একসাথেই আসলে ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ছিল, আজকে আমরা আন্তর্জাতিকভাবে একত্রিত হচ্ছি এবং সারা দেশের তরুণদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, তরুণদের পাশাপাশি সকল বয়সী মানুষদেরকে আহ্বান জানাচ্ছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন, এনসিপিকে নানাভাবে সহযোগিতা করুন। এনসিপি এখনো সংস্কারের পক্ষে দৃঢ় ভূমিকা রেখে যাচ্ছে, বিচারের প্রশ্নে আমাদের ভূমিকা থাকবে, মানুষের সার্বভৌমত্বের প্রশ্নে ভূমিকা রাখবে। সর্বোপরি বাংলাদেশকে নতুন কোন স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এই জন্য তরুণদেরকে ভূমিকা রাখতে হবে। এবং বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই রায়কে আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।